রামায়ণ আমরা সকলেই পড়েছি, টিভিতে দেখেছি। ফলে মহাকাব্যের ছোট বড় চরিত্রগুলির সঙ্গে আমরা প্রায় সকলেই কম বেশি পরিচিত। রামায়ণের নায়ক যদি হন রাম, তাহলে খলনায়ক হলেন রাবণ। রাবণের অত্যাধিক জ্ঞান বুদ্ধির কথা আমরা সকলেই জানি, আর জানি তার সোনার লঙ্কার কথাও। কিন্তু সেই সোনার লঙ্কায় রাক্ষস রাজের প্রাসাদটি সম্পর্কে কতটা খোঁজ রাখি আমরা? পুরানো যুগে রাক্ষস রাজের রাবণের সেই আজব প্রাসাদটি আজও নাকি বর্তমান। কথিত আছে যে বর্তমানে শ্রীলঙ্কায় সিগিরিয়া নামক স্থানে রাবণের প্রাসাদ ছিল। রাবণের সাম্রাজ্যের মধ্যে শ্রীলঙ্কার বাদুল্লা, অনুরাধাপুরা, ক্রান্ডি, পোলোনারুয়া এবং নুয়াআরা এলিয়ার মতো জায়গা ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয়। কথিত আছে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাবণের বৈমাত্রীয় ভাই কুবের। এই পাহাড়ের চারপাশে দুর্গ, বাগান, পুকুর, খাল, ঝর্ণা ইত্যাদি রয়েছে। কথিত আছে রাবণ মা সীতাকে এখানে কয়েকদিন রেখেছিলেন। এই প্রাসাদের অনেক বিশেষত্ব ছিল, তার মধ্যে একটি হলো এখানে কোনো জলের অভাব ছিল না। এখানে একটি বিশেষ উপায়ে জল উপরে তোলা হতো। শুধু তাই নয়, এখানে রানীদের জন্য বাগানও তৈরি করেছিল। বলা হয় যে প্রাসাদের চূড়ায় যাওয়ার জন্য রাবণ এবং তার ঘনিষ্ঠদের জন্য প্রায় 1000টি সিঁড়ি সহ একটি লিফট ছিল। এখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাগেলার জঙ্গলে প্রায় 8000 ফিট উচ্চতায় রাবণের মৃতদেহ রাখা আছে। লোকে বলে রাবণের মৃতদেহ নাকি মমি হিসেবে রাখা হয়েছে। মৃতদেহের উপর একটি অনন্য প্রলেপ দেওয়া হয়েছে যাতে মৃতদেহ কখনো নষ্ট না হয়, তবে এর কোনো শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি।